বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ দেখানোর চেষ্টা করছি। ঢাকা ইউনিভার্সিটি যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ত্রাণ সংরক্ষণ করছেন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু টাকা, শুকনো খাবার কিন্তু নিয়ে আসছেন এবং বন্যা প্লাবিত মানুষদের দেওয়ানোর জন্য। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দেখছেন বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়াতে সাধারণ শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ এবং যে গণত্রাণ সংরক্ষণ কর্মসূচি তারা পালন করছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। তারা কিন্তু ছাত্র শিক্ষক কেন্দ্র যে হলটি রয়েছে, হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়াতে তারা কিন্তু গণত্রাণ সংরক্ষণ কর্মসূচি পালন করছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মানুষ বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়াতে শুকনো খাবার অর্থাৎ টেস্টিসলাইন, পানি, মুড়ি, চিরা এবং ওষুধ নিয়ে কিন্তু সেভাবে সবাই কিন্তু সহযোগিতা করছেন এবং ত্রাণ দিয়ে যাচ্ছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি, দর্শক যে যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দেখানোর চেষ্টা করছি ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়াতে, তারা কিন্তু একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। দেখছেন তারা কিন্তু এটি মূলত ঢাকা ইউনিভার্সিটি। দর্শক অনেকজনে কমেন্ট করছেন এটি ঢাকা ইউনিভার্সিটি যে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে এখানে কিন্তু অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যে রাজু ভাস্কর্যের সাথে আপনি যদি দেখাই একপাশে রয়েছে ঢাকা যে রাজু ভাস্কর্যের সাথে যে ছাত্র শিক্ষক কেন্দ্র যে ঢাকা ইউনিভার্সিটি হলটি রয়েছে হলের সামনে কিন্তু এটি কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ খাবার স্যালাইন, বিস্কিট, পানি যে যেভাবে পারছেন সবাই কিন্তু সহযোগিতা করছেন। আমরা দেখছি চিরা নিয়ে আসছে এবং টেস্টিসলাইন, চিরা, বিস্কিট সবাই কিন্তু শরিক হচ্ছেন বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়াতে। দর্শক দেখছেন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং যে যেভাবে পারছেন সহযোগিতা করছেন। বিস্কিট, পানি, চিরা এবং দর্শক যে যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যে গণত্রাণ কর্মসূচি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখছেন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু লুঙ্গি, বিস্কিট, মুড়ি অর্থাৎ যেসব খাবার সামগ্রী রয়েছে সবাই কিন্তু দিচ্ছেন ত্রাণ অর্থাৎ এবং আর্থিক অনুদান কিন্তু দেওয়া হচ্ছে। দেখছেন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু খাবার স্যালাইন, টেস্টিসলাইন এবং পানি, চিরা, মুড়ি যে যেভাবে পারছেন সবাই কিন্তু সহযোগিতা করছেন। যে শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ এটি একটি অতুলনীয় উদ্যোগ। যেমনটি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু শরিক হচ্ছেন এবং যে যেভাবে পারছেন সবাই কিন্তু সহযোগিতা করছে। আমরা দেখছি আরেকটি রিক্সা দিয়ে কিন্তু ত্রাণ নিয়ে আসছে বন্যা প্লাবিত মানুষদের দেওয়ার জন্য। যেসব শুকনা খাবার রয়েছে অর্থাৎ মুড়ি, চিরা, বিস্কিট, পানি সবাই কিন্তু দিচ্ছেন। আপনাদের যদি লোকেশনটা বলি দর্শক, যে কেউ যদি দিতে চান এবং শরিক হতে চান বন্যা প্লাবিত মানুষদের পাশে তারা কিন্তু আসতে পারেন। যেই ঢাকা ইউনিভার্সিটি রয়েছে অর্থাৎ রাজু ভাস্কর্যের সাথে ছাত্র শিক্ষক কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু এই কার্যক্রমটি চলমান রয়েছে, সকাল থেকে এই কার্যক্রমটি চলমান রয়েছে। দর্শক আপনাদের আর্থিক অনুদান এবং যে যেভাবে পারছেন সহযোগিতা করতে চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। যদি আপনাদের দেখাই জায়গাটা একটু খালি রাখি, যেতে চাই ভলান্টিয়ার ভাইদেরকে, ভলান্টিয়ার ভাইদেরকে একটু যেতে চাই। মাঝের জায়গাটা খালি রাখি, রাস্তার মাঝের জায়গাটা খালি রাখি, রাস্তার মাঝের জায়গাটা খালি রাখি। দেখছেন বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়াতে সাধারণ শিক্ষার্থীদের মহৎ উদ্যোগ। দর্শক সরাসরি যুক্ত আছি ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের যেই ছাত্র শিক্ষক কেন্দ্র হলটি রয়েছে সেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যে কার্যক্রম চালাচ্ছেন, গণকর্মসূচি, যে ত্রাণ সংরক্ষণ কর্মসূচি চালাচ্ছেন। বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ কিন্তু শুকনো খাবার অর্থাৎ চিরা, ট্যাং, মুড়ি এবং ওষুধ দিয়ে কিন্তু সবাই সহযোগিতা করছেন। দর্শক আপনারা যদি দেখাই
বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ত্রাণ অলরেডি দিচ্ছেন। দেখাই আপনাদের শুকনো কাপড় এবং বিভিন্ন লাইফ জ্যাকেট এবং পানি, কিন্তু বিপুল পরিমাণ পানি সাধারণ মানুষ কিন্তু এই ত্রাণ সংরক্ষণে কিন্তু শরিক হচ্ছেন। দেখছেন বিভিন্ন ধরনের বিস্কিট পানি এবং দর্শক যে যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনার যে অনুদান সেটি কিন্তু দিলে অবশ্যই আসতে পারেন ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সাথে যে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আসতে পারেন। দর্শক যে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ, যেই বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর যে মহৎ উদ্যোগ সেটি আপনি কিভাবে দেখছেন এবং আপনি যদি ত্রাণ এবং শুকনো খাবার নিয়ে অংশগ্রহণ করতে চান সেটি অবশ্যই আসতে পারেন ঢাকা ইউনিভার্সিটির যেই দর্শক দেখছেন সুজি বিস্কিট সবাই কিন্তু যে যেভাবে পারছেন সহযোগিতা করছেন। লোকেশন যদি আপনাদের বলি, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ছাত্র শিক্ষক কেন্দ্র যে হলটি রয়েছে, হলের ভিতরে কিন্তু কার্যক্রমটি চলমান রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ত্রাণ দিচ্ছেন শিক্ষার্থীরা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর যে মহৎ উদ্যোগ, এটি কিন্তু একটি অতুলনীয় উদ্যোগ। যদি আপনাদের দেখাই, বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ কিন্তু ত্রাণ অর্থাৎ মুড়ি, চিড়া, তেল এবং শুকনো খাবার কিন্তু দিয়ে সবাই সহযোগিতা করছেন। যদি আপনাদের দেখাই, বিভিন্ন জায়গা থেকে দরকার নেই তো ভাই, আপনারা দূর থেকে নেন, কাছে যাওয়ার দরকার নেই। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ, যদি এক কথায় বলি যে শিক্ষার্থীরা পারে না এমন কোনো কথা নাই। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যে যেভাবে পারছেন সবাই কিন্তু সহযোগিতা করছেন। ঢাকা ইউনিভার্সিটির ভিতরের শিক্ষার্থীরা কিন্তু একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, অর্থাৎ গণত্রাণ কর্মসূচি কিন্তু তারা পালন করছে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু এই গণত্রাণ কর্মসূচি পালন করছে এবং দেখছেন সবাই কিন্তু নিয়ে যাচ্ছে। যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকে যে ছাত্র শিক্ষক কেন্দ্র হলটি রয়েছে, হলের সামনে যে শিক্ষার্থীদের যে গণত্রাণ কর্মসূচি, বিভিন্ন জায়গা থেকে দর্শক আপনারা শরিক হতে পারেন। এপাশে যদি আমরা লক্ষ্য করতে পারছি নগদ অনুদান কিন্তু তোলা হচ্ছে। যদি আপনারা দেখাই, নগদ অনুদান কিন্তু তোলা হচ্ছে। দেখছেন নগদ অনুদান কিন্তু তোলা হচ্ছে আবারও। দর্শক নগদ অনুদান সহ কিন্তু শুকনো খাবার দেখছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু নিয়ে আসছে। চিড়া, মুড়ি, কোন জায়গা থেকে আসলো মূলত? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা ইউনিভার্সিটির সামনে থেকে যেই ছাত্র শিক্ষক কেন্দ্রটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ, বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর যে একটি মহৎ উদ্যোগ, সেটা একটি অতুলনীয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে এবং যে তাদের যে উদ্যোগ সেটি নিয়ে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। এবং এখানে যে কর্মসূচি পালন করা হচ্ছে, অর্থাৎ ত্রাণ সংরক্ষণ কর্মসূচি পালন করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের মহৎ উদ্যোগ। দর্শক সরাসরি যুক্ত আছি ঢাকা ইউনিভার্সিটির যে রাজু ভাস্কর্যের সাথে ছাত্র শিক্ষক কেন্দ্র হলের সামনে শিক্ষার্থীদের যে গণত্রাণ কর্মসূচি
আমরা একজনের সাথে কথা বলবো। ম্যাম একটু কথা বলি আপনার সাথে, কি কারণে আসা মূলত? তাদেরকে সাহায্য করার জন্য, যেহেতু আমরা ভালো আছি, ওনারা এতটা খারাপ অবস্থা, ওনাদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে কে করবে বলেন? শিক্ষার্থীদের যে একটা মহৎ উদ্যোগ, এটা কিভাবে দেখছেন আপনি মূলত? ভালো, আমি নিজেও একটা শিক্ষার্থী, এর জন্য মনে করেন আমি দেখছি যে প্রাথমিক থেকে আন্দোলন থেকে শুরু করে সবাই যেহেতু যে কোনো সমস্যায় যখন পড়ে শিক্ষার্থীরা সবাই আগে আসে, সব সাধারণ মানুষেরও আগে আসা উচিত। আমরা দেখছি বাংলাদেশে বিভিন্ন রকমের মানুষ আছে, উচ্চবিত্ত মানুষ, তাদের কি এসে দাঁড়ানো উচিত কিনা আপনি কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই তাদের বিবেকের জায়গা থেকে তাদের যদি বিত্তবান থাকে অবশ্যই তাদের দেওয়া উচিত। তাদের প্রতি কি আহ্বান আছে কিনা আপনার? হ্যাঁ, অবশ্যই তারা সবাই সহযোগিতা করুক, যাতে আমরা বড় ধরনের এই দুর্যোগ মোকাবেলা ইজিলি করতে পারি আর কি। থ্যাংক ইউ। দর্শক দেখছেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে শিক্ষার্থীদের যে গণ কার্যক্রম চালানো, তেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং অন্য মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন। বিকাশে যারা দিবেন নিকটস্থ দোকান থেকে তুলে একটু নগদ টাকাটা দিয়ে যাবেন, কারণ আমাদের বিকাশে কোনো নাম্বারটা সব মিলিয়ে ম্যানেজ হয়নি। আমাদের ভাইয়েরা বলেছে ওনারা একটা দুইটা বিকাশ নাম্বার ফাইনাল করে জানাবে, ওটা এখনো ফাইনাল করে জানানো হয়নি। এখন আমরা শুকনো খাবার এবং ক্যাশ টাকা নিচ্ছি, এছাড়া আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না, বিকাশে টাকা নিচ্ছি না আপাতত। তো সবাই সাবধান থাকবেন, কেউ কারোর বিকাশে কোনো প্রকারে কারোর নাম্বার থেকে টাকা দিবেন না। কেউ যদি বলে যে আমার বিকাশে টাকা দেন, দিবেন না আপনারা, এটা একটু সাবধান থাকবেন। উপরে টিম যাবে, খাবার টাবার সব সহকারে নিয়ে আর কি যাবে, এখনো যায়নি, সেটা ব্যবস্থা করা হচ্ছে, আমরা কাজ গুছিয়ে তারপর যাবো। দর্শক দেখছেন শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ, বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর এবং একটি সুযোগ কিন্তু রয়েছে, এবং যে শিক্ষার্থীদের গণ ত্রাণ সংরক্ষণ কর্মসূচি পালন করছে। দর্শক যে যেখানে আছেন, যুক্ত আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের ত্রাণ সেটা কিন্তু অবশ্যই দেওয়ার জন্য আসতে পারেন। ঢাকা ইউনিভার্সিটির আদু ভাস্কর্যের সাথে যেই ছাত্র শিক্ষক হলটি রয়েছে সেখানে আসতে পারেন। শিক্ষার্থীদের যে মহৎ উদ্যোগ সেটি কিন্তু চলমান রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা যেই গণত্রাণ সংরক্ষণ কর্মসূচি পালন করছে, সকাল থেকে ঠিক দর্শক অনেকজনই কমেন্ট করছেন কিভাবে টাকা পাঠাবেন, সেটি তারা বলছেন ঢাকা ইউনিভার্সিটির সামনে এসেই তারা দেওয়ার অনুরোধ করছে, তেমনটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে তারা বলছেন শুকনো খাবার আর্থিক অনুযায়ী যা তুলছেন কোনো কারো বিকাশে না দেওয়ার জন্য তারা অনুরোধ করছে। অন্যদিকে তারা বলছেন তাদের যেই কর্মসূচি সকাল থেকে ঢাকা ইউনিভার্সিটির যেই আদু ভাস্কর্যের সামনে যেই সেখানে কিন্তু অবস্থান রয়েছে তাদের। এই জায়গাটা খালি করে দাঁড়ায়, এই জায়গাটা খালি রেখে দাঁড়ায়, ভিতরে গিয়ে দাঁড়ায়, এই জায়গাটা